আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে সৃষ্টি করিয়াছেন শুধু তার ইবাদত করার জন্য। আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়ে পাকা বাড়ি, সুন্দর নারী, গাড়ি নিয়ে ব্যস্ত। আসলে এগুলো কি পরকালে কাজে লাগবে না? প্রিয় বন্ধুগণ, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলবে, 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত এবং প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, স্ত্রী সন্তানের হক, বাবা মার হক, ভাই বোনের হক আদায় করে চলবে, আল্লাহ তাআলা তাকে উত্তম নিয়ামত দান করবেন। আর সেই নিয়ামত হচ্ছে জান্নাত। আর জান্নাত হচ্ছে একটি অফুরন্ত সুখের জায়গা, যেখানে আল্লাহ তাআলার নিয়ামতের শেষ থাকবে না। আপনার মনে যা চাইবে তাই পাইবেন। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আসেন আমরা প্রত্যেককেই সুন্দর নারী, বাড়ি এইগুলোর মায়া ছেড়ে আল্লাহ তাআলার পথে আসি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হালাল রুজি খাই, জিনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, জিনা থেকে আমরা বিরত থাকি। প্রিয় বন্ধুগণ, কবর একাকী ঘর, কবর অন্ধকার ঘর, কবর সাপ পোকামাকড়ের ঘর। যে ব্যক্তি সঠিক আমল নিয়ে কবরে যাবে তার জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যে ব্যক্তি দুনিয়াতে বদ আমল করবে তার জন্য কবর হবে জাহান্নামের গর্ত, আগুনের গর্ত। এই জন্য ভাই, দোস্তর, বুজুর্গ, আমরা দুনিয়ার সামান্য তাপ সহ্য করতে পারি না, কিভাবে আর জাহান্নামের আগুন সহ্য করব? আসেন, তাই আমরা প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ আদায় করে দিনের পথে চলি এবং হালাল রুজি খাই এবং বাবা মার খেদমত করি। অবশ্যই বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য আমরা প্রত্যেককেই বাবা মার খেদমত করব এবং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য তৌফিক দান করুক এবং নবী রাসূলের সুন্নত মোতাবেক চলার জন্য তৌফিক দান করুক। প্রিয় বন্ধুগণ, আমাদের প্রত্যেককেই সঠিক পথে চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সেই আশা রেখে আল্লাহ তাআলার দরবারে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।